প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব নেত্রী আর বক্তব্যই বলেছিল, মাননীয় স্পিকার, এই দেশের গরিব মানুষ বিড়ি তৈরি করে, গরিব মানুষ বিড়ি খায়, অর্থাৎ বিড়ির উপর শুল্ক কমিয়ে সিগারেট বিড়ির উপর বৃদ্ধি করে এই দেশটিকে বিড়িকে চিরতরে বন্ধ করার জন্য পায়তারা করা হয়েছে। এই সঙ্গে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আমরা মনে করি 2024-25 অর্থবর্ষের বাজেটে আমাদের রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রক্ষা করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের কথা চিন্তা করে তিনি বিড়ি রক্ষা করবেন আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, আজকের এই মানববন্ধনের 7 দফা দাবি আমি পেশ করছি। দাবি নাম্বার 1, বঙ্গবন্ধুর আমলে বিড়িতে শুল্ক ছিল না, আমরা চাই তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়িতে শুল্ক থাকবে না। দাবি নাম্বার 2, বিড়ির উপর আরোপিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার করতে হবে। দাবি নাম্বার 3, বিড়িতে শুল্ক বৃদ্ধি না করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। দাবি নাম্বার 4, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে বিড়ির উপরে কোনো রাজস্ব ধরা হয় নাই। দাবি নাম্বার 5, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এই দেশীয় দালাল ইসিএনজিও আছে, তাদেরকে এই দেশ থেকে কার্যক্রম বন্ধ করতে হবে। দাবি নাম্বার 6, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ করতে হবে, সেই সঙ্গে জাল এবং নকল ব্যবহৃত ব্যান্ডল বিড়ির প্যাকেটে লাগানো বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য 45 টাকা থেকে বৃদ্ধি করে 65 টাকা করতে হবে। এই দাবিতে আজকের এই 7 দফা মানববন্ধন করছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এ পর্যায়ে আজকের মানববন্ধনের সভাপতি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সভাপতি জনাব আমিনুদ্দিন বিএসসি আজকের এই মানববন্ধন সমাপনী করার জন্য আহ্বান জানাই। আজকে মানববন্ধন কর্মসূচি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অফিসের নাজিমুদ্দিন ভাই ওইটা ধরেন, মাইকটা ধরেন। দাবি নিয়ে আমাদের সাধারণ সম্পাদক 7 দফা দাবি ঘোষণা করেছেন। এই 7 দফা দাবি বাস্তবায়ন হলে বাংলাদেশে আর বিড়ি শ্রমিকদের কষ্ট থাকবে না, কারণ এখানে 10% করা হয়েছে বিড়ি শ্রমিকের অগ্রিম আয়কর, আর সিগারেটের 3%। হিসাব করলে মাথা খারাপ হয়ে যায়। আপনারা বুঝেন, মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ, আপনি শ্রমিকদের প্রতি সহৃদয় হয়ে বিড়ির উপর সম্পূর্ণ ট্যাক্স প্রত্যাহার করে বিড়ি মজুরি বৃদ্ধি করেন। এই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমাদের ট্যাক্স প্রত্যাহার করে মজুরি বৃদ্ধি করুন, না হলে আমরা এমনি মারা যাবো, আমরা আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করি, অনেক কষ্ট করি, আমরা দূর দূরান্ত বিভিন্ন জেলার থেকে এসেছি, আমরা মিটিং করতেছি এখানে আমাদের দাবি নিয়ে জীবন বাঁচার স্বার্থে। আর অনেকেই করতেছে এটাকে, আমাকে এই শিল্পকে ধ্বংস করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করার একটা পায়তারা চলছে। এমনি শ্রমিক কমে গেছে, আমরা কথা বলতে পারি না। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের হাতে অনেক ক্ষমতা, আপনারা চাই এটা আমাদের অবিলম্বে এই দাবিগুলি আমাদের বাস্তবায়ন করে। এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে এখানে মানববন্ধন কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।